সকাল থেকে এই মার্চ ফর গাজা কর্মসূচির বিভিন্ন খোঁজ খবর রেখেছেন সহকর্মীরা। আরও একবার যেতে চাই, মার্চ ফর গাজা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। বাড়ির পথে এবারে মানুষরা। সহকর্মী তাজনুর ইসলাম জানাবেন টিএসসির এলাকার বিস্তারিত তথ্য। সবশেষ তাজনুর, কি অবস্থা দেখছেন? লোকে লোকারণ্য ছিল সোহরাওয়ার্দী উদ্যান। আপনি বেশ কয়েকবার আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে খবর জানিয়েছেন। এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? কলি, এখন মূলত যারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ছিলেন তারা এই যে পথগুলো রয়েছে সেগুলো আসলে বের হতে শুরু করেছেন, এবং যে জমায়েতগুলো খণ্ড খণ্ড আকারে দেখা যাচ্ছে সেগুলো আসলে বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারাই মূলত এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে টিএসসিতে রয়েছে আমি, সেখানে আসলে ছোটো ছোটো মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিলেন তারা এই মুহূর্তে ময়দান থেকে বের হচ্ছেন, এবং স্লোগানে পুরো এলাকা এখনো মুখরিত। ফিলিস্তিনের পক্ষে তারা নানা রকম স্লোগান দিচ্ছেন, একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও তাদের স্লোগান অব্যাহত রয়েছে। মূল যে বার্তা সেটি হচ্ছে যে ইসরায়েলের পণ্য বয়কটের যে ঘোষণা এসেছে আজকের এই মার্চ ফর প্যালেস্টাইনের যে ঘোষণাপত্র, সেখান থেকে সেই স্লোগান এই যারা বাইরে এখনো রয়েছেন কিংবা ফিরতি পথে রয়েছেন তাদের মুখেও সেই স্লোগান এখন অব্যাহত রয়েছে। বিশেষ করে টিএসসির সামনের রাজু ভাস্কর্য, তার উপরে আমরা শুরু থেকে দেখেছিলাম যে ফিলিস্তিনের পতাকায় মোড়ানো, এবং একই সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে যারা কিনা এই আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের বিশাল রকমের ঢল, সেটি কিন্তু এখনো বেশ রকমের দেখা যাচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অন্যান্য যেই পথগুলো রয়েছে মূল সড়ক সহ, সেখানেও কিন্তু এখনো মানুষের ব্যাপক রকমের উপস্থিতি রয়েছে, এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যারা এসেছিলেন তারা মূলত এখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন, এবং সবাই আসলে এই বক্তব্যের সঙ্গে অন্ততপক্ষে একমত, এবং সবাই আসলে সংহতি প্রকাশ করছে যে গাজায় সাম্প্রতিক সময়ে যেই ন্যাক্কারজনক ঘটনা, যে ইসরায়েলি যে বর্বরতা, সেটির প্রতিবাদ জানাতে আজকে বাংলাদেশের মানুষ যে একাত্মতা দেখিয়েছে, যেই সংহতি প্রকাশ করছে, সেটি আসলে একটা অন্যরকম নজির হয়ে থাকবে। কেননা এরকম রকমের আয়োজন একই ব্যানারের নিচে এসে সবাই যে একসঙ্গে হয়ে একটি বিষয়ের প্রতি সংহতি জানানো, একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন, সেটিকে আবারও জানান দেওয়ার জন্য মূলত আজকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে এত মানুষ অংশ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে তাজনুর। আমাদের আরেকজন সহকর্মী আমাদের সঙ্গে আছেন, ফয়সাল আমাদের সঙ্গে আছেন। ফয়সাল মাহমুদ, একটু জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? মানুষ নিশ্চয়ই বাড়ির পথ ধরছে, যারা আসলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে যাবার বেলায় তাদের শেষ কথা কি ছিল? কলি, আমি এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রান্তের যে গেটটি রয়েছে, আমরা ঠিক সেই গেটের সামনে রয়েছি। এখানে আপনি দেখছেন এখনো পর্যন্ত এই আজকের ফিলিস্তিনিদের প্রতি যে সংহতি সমাবেশ, সেই সমাবেশে আগত যে সকল সাধারণ মানুষ রয়েছেন দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তারা কিন্তু এখনও যাচ্ছেন সমাবেশ স্থল ছেড়ে। এখনও ছোট ছোট দলে দলে তারা কিন্তু তাদের যে গন্তব্যে থেকে এসেছেন তারা কিন্তু সেভাবে যাচ্ছেন। তবে এর পাশাপাশি যদি বলি, এখনও অনেককেই আমরা দেখছি যারা ছোট ছোট খণ্ডে খণ্ডে তারা অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি করে কিংবা তারা নিজেদের উদ্যোগে নানাভাবে এখনও আসছেন। যদিও মূল আনুষ্ঠানিকতা 4টার মধ্যেই শেষ হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত আমরা দেখছি যারা এসেছেন বা যারা উপস্থিত আছেন সকলেই কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। আপনি জানেন যে যেহেতু আজকের যে বিশাল যে আনুষ্ঠানিকতা ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে, এবং গাজায় যে বর্বরতা চলছে, ইসরায়েলি বাহিনীদের যে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদেই মূলত আজকেই কিন্তু দেশের সকল ধর্ম বর্ণ বলা যায় যে সকলেই কিন্তু সম্মিলিত হয়েছেন সেই প্রতিবাদ, সেই নৃশংস গণহত্যার প্রতিবাদ জানাতে। সকল রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন সকলেই কিন্তু এক হয়েছেন। আমরা এখানে অনেকেই আছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ফিলিস্তিনিদের প্রতি যে বর্বরতা চলছে, সেই বর্বরতার বন্ধে যাতে সরকারি উদ্যোগী হয়, সরকার যাতে বিষয়টি নিয়ে আরও বেশি সোচ্চার হয়, তারা মূলত সেই বার্তা দিতেই তারা আজকে এই সোহরাওয়ার্দী
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন এবং বলা যায় যে তারা মূলত শুধুমাত্র যে বাংলাদেশ সরকার তা নয়, তারা পুরো বিশ্ববাসীকে এই ফিলিস্তিনিদের প্রতি যে অন্যায় হচ্ছে সেই অন্যায় বন্ধে তারা সে বার্তা দিতেই মূলত আজকে ঐতিহাসিক এই জমায়েতের আয়োজন করেছেন এবং তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে। ধন্যবাদ আপনাকে ফয়সাল।